আসসালামু আলাইকুম। প্রেগন্যান্সিতে বারবার প্রস্রাবে ইনফেকশন হয়, যেটাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলা হয়। এটি একটি সাধারণ সমস্যা। গর্ভাবস্থায় শরীরের হরমোনের পরিবর্তন ঘটে থাকে। জরায়ুর চাপের কারণে মূত্রথলিতে ব্যাকটেরিয়া সহজে প্রবেশ করে। প্রেগন্যান্সিতে প্রস্রাবে ইনফেকশন হলে সাধারণ কিছু লক্ষণ দেখা দেয়। এই লক্ষণগুলো হলে বুঝবেন যে আপনার প্রস্রাবে ইনফেকশন রয়েছে। প্রথমত হচ্ছে যে প্রস্রাব করতে জ্বালা পোড়া বা ব্যথা করা, প্রস্রাবে দুর্গন্ধ হওয়া, যেটাকে ফাউল স্মেলিং বলা হয়। ঘন ঘন প্রস্রাব লাগা কিন্তু অল্প অল্প পরিমাণে হওয়া, প্রস্রাবের রং ঘোলা বা লালচে হওয়া এবং রক্ত মিশ্রিত হতে পারে। পেটের নিচের দিকে চাপ বা ব্যথা অনুভব হওয়া, জ্বর ও কাঁপুনি হতে পারে ব্যাকটেরিয়া যদি কিডনিতে পৌঁছায়। বমি বমি ভাব ও দুর্বলতা দেখা দিতে পারে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হতে পারে, সেটি হলো প্রসবের আগেই ব্যথা শুরু হওয়া, যেটাকে প্রিমেচিউর লেবার বলা হয়। বিশেষ করে কিছু লক্ষণ উপেক্ষা করবেন না। যদি প্রস্রাবের সাথে রক্ত যায়, জ্বর ও পিঠে ব্যথা হয়, শিশু কম নড়াচড়া করে, অবশ্যই সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেবেন। এতে কোনো অবহেলা করবেন না। এবং যা সংক্রমণ ঘটাতে পারে, বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার কারণ হলো হরমোনগত পরিবর্তন হয়। গর্ভাবস্থায় এস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের প্রভাবে মূত্রনালী ঢিলে হয়ে যায়, ফলে ব্যাকটেরিয়া সহজেই ভিতরে প্রবেশ করতে পারে। গর্ভাবস্থায় জরায়ুর চাপ বড় হওয়ায় জরায়ু মূত্রনালীতে চাপ দেয়, ফলে মূত্র সম্পূর্ণ বের হতে না পারলে ব্যাকটেরিয়া জন্মায়। গর্ভাবস্থায় যদি প্রস্রাব চেপে রাখে, তাহলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। পর্যাপ্ত পানি না পান করলে এই সমস্যাটি দেখা দেয়। অপরিষ্কার টয়লেট ব্যবহার করলেও এই সমস্যা বেশি দেখা দিতে পারে। এবং পার্সোনাল হাইজিন যদি মেনটেন না করে, তাহলে প্রস্রাবে ইনফেকশন দেখা দিতে পারে। প্রস্রাবে ইনফেকশন হলে ঘরোয়াভাবে এর সমাধান কিভাবে করবেন, আসুন জেনে নেই। প্রেগন্যান্সিতে যদি বারবার প্রস্রাবে ইনফেকশন হয়ে থাকে, তাহলে আপনারা ঘরোয়াভাবে এর সমাধান করতে পারবেন। আসলে এই বিষয়ে আপনাদের কিছু টিপস দেব, তাই এগুলো ফলো করবেন। প্রথমত, প্রচুর পানি পান করা। দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করলে প্রস্রাবের মাধ্যমে ব্যাকটেরিয়া বের হয়ে যায়। নারিকেলের পানি, এটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করে, যা প্রস্রাব পরিষ্কার রাখতে সহায়তা করে। স্ক্যানবেরি জাতীয় জুস, যেটি অমিষ্ট, প্রেগন্যান্সিতে নিরাপদ পরিমাণে ও গ্রহণযোগ্য, ব্যাকটেরিয়া আটকে যেতে বাধা দেয়। হালকা কুসুম পানিতে গোসল করা প্রশান্তি দেয় এবং সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে। বাথরুম ব্যবহার নিয়ম সঠিকভাবে পালন করা। বাথরুম ব্যবহারের সময় সামনের দিক থেকে পিছনের দিক পরিষ্কার করা, যেটাকে ফ্রন্ট টু ব্যাক বলা হয়, যাতে মলদ্বারের জীবাণু প্রস্রাব নালীতে না ঢুকে যায়। এদিকে খেয়াল রাখা। সুতি কাপড় পরিধান করা, ঘাম যাতে না জমে, ফলে ব্যাকটেরিয়া কম জন্মায়। প্রস্রাব চেপে না রাখা, ইচ্ছে হলেই প্রস্রাব করুন। প্রাকৃতিক উপায়ে রসুন খেতে পারেন, এতে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা প্রস্রাব ইনফেকশনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিকিৎসা পদ্ধতি এবং কি ওষুধ খাবেন, তৎকালীন সময়ে নিরাপদ অ্যান্টিবায়োটিক যেমন অ্যামক্সিসিলিন, সেফালোস্পোরিন অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণযোগ্য। অবশ্যই প্রস্রাবকে পরীক্ষা করতে হবে। এটা ইউরিন কালচার সংক্রমণের ধরন বুঝে চিকিৎসা নির্ধারণ করা হয়। রেগুলার ফলো আপে থাকতে হবে। ইউরিন টেস্টের মাধ্যমে নিশ্চিত হতে হবে যে সংক্রমণ রয়েছে কিনা। প্রস্রাবের ইনফেকশন থেকে বাঁচতে কি কি সতর্কতা অবলম্বন করবেন? প্রস্রাবের ইনফেকশন থেকে বাঁচতে আপনাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সেটি সংক্রমণ অবহেলা করলে কিডনি ইনফেকশন বা গর্ভফুলের জটিলতা হতে পারে। ঘরোয়া প্রতিকারের পাশাপাশি কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না। প্রস্রাবের ইনফেকশন সাধারণত ইস্কেশিয়া কোলাই বা কোলাই ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। সে সাধারণ কারণ এটি। এটি আমাদের অন্ত্রে স্বাভাবিকভাবে থাকে, কিন্তু ভুলভাবে মূত্রনালীতে প্রবেশ করলেই সংক্রমণ ঘটে থাকে। গর্ভাবস্থায় যেকোনো গর্ভবতী মায়ের যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবের ইনফেকশনের লক্ষণ দেখা দেয়, তাই দেরি না অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি। কারণ অবহেলা করলে গর্ভের শিশুর উপর প্রভাব পড়তে পারে এবং আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। আজ এই পর্যন্তই। যদি আরো স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার ও কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।